জেলে থাকলেও নিশ্চিন্ত হওয়া যায় না মমতা। বলো বলো একবার সে কথা। বৌদি গো, তুমি সরল মানুষ, তুমি এসব বুঝবে না বৌদি গো। না ধরো হীরা জেলে, কিন্তু লোকজন তো বাইরে আছে না, তারা কিছু করতেও তো পারে। তাছাড়া হীরার তো রাগ ছিল, বলো রাগ ছিল বলেই তো মেজবউকে ফাঁসাতে গেছিল না। এখন যখন কিছু করতে পারেনি, ওর রাগ তো আরো বেড়ে যাবে বৌদি গো। মা গো মা। আচ্ছা পিসিমণি, তুমি কি সত্যি চিন্তিত বলে কথাগুলো বলছো নাকি চিন্তা বাড়ানোর জন্য কথাগুলো বলছো? আজকাল না আমার কোনো কথা সব তোর খারাপ লাগে, কোনো কথা তুই সহ্য করতে পারিস না মনীষ। জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর বৌদিকে, জিজ্ঞেস কর বৌদিকে ঠিক একই কথা ভাবছিল কিনা, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। বেশ, আমি আর কিছু বলবো না, আমি আর এখানে থাকবো না, চললু। কথাটা কিন্তু ভাবনার বটেই মেজো খোকা, জানিস। একবার যদি তুই একটু আমাদের জানাতিস কেবল। হ্যাঁ গো মা, আমার ভুল হয়ে গেছে। এবার থেকে প্রত্যেকটা কথা তোমাদের জানাবো, প্রত্যেকটা কথা জানাবো। আরে বাবা, আমি বলছি যে ক্যাজুয়ালি কথাটা আমাকে বলেছিল, তোমরা কেন বিশ্বাস করছো না? আরে তুই রেগে যা। রেগে যাবো না, রেগে যাবো তো, কথা বলে রেগে যাবো? রেগে যাচ্ছিস কেন? বোঝো কি হয়েছে মা? মনীষ রাগ করে চলে গেল কেন? মেজ বৌমা জেলে গেছে। হ্যাঁ, এলে? হ্যাঁ, হীরার সঙ্গে দেখা করতে গেছে। আরে হীরার সঙ্গে দেখা করতে গেলে কেন? কেন? বাবা, কেন কেন করে তো বান ডাকিয়ে দিলি। জবাবটা যে দেবে সেই তো এখানে নেই। মেজো কাকাকে বলে গেছে সে নাকি হীরাকে জিজ্ঞেস করবে খাবারে সে বিষ মিশিয়েছিল কেন। এইসব কথা জিজ্ঞেস করতে যাওয়ার কি দরকার বলতো? বোঝ। মেজবুদ্দি কিন্তু এই কাজটা একদম ঠিক করেন। ঠিক করেনি তো। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? শুধু সমালোচনা করছিলে? ওকে আটকানোর ব্যবস্থা নিতে পারোনি? কি ব্যবস্থা নেবো? যে ব্যবস্থাটা আমি এখন করব, এখন এক্ষুনি যেতে হবে জেলে, আমাকে প্রতিমাকে ফিরিয়ে আনতে হবে। আমি যাই। হ্যাঁ চল চল চল। এই ধরো ধরো ধরো, তোমার বাজার ধরো তো। পাগল করে মারলা করে, চল। বোঝো। ওট ওট ওট, সর্বনাশ হয়ে গেছে, ওট দীপু, ওট। কেন, কি হয়েছে? মেজবুদিকে বাঁচালি না? কাকে কেন বাঁচালাম? হীরার নাম সবাইকে বলে দিয়ে মেজবুকে বাঁচালি না? খুব তো সবার কাছে ভালো হলি, বললি যে এরপর হীরা যদি তোকে ফাঁসায় তাহলে এরা তোকে বাঁচাবে, বলিস নি? হ্যাঁ, তো তাতে হয়েছেটা কি? মেজবউ গেছে হীরাকে বাঁচাতে। ও হীরার কাছে জানতে চায় যে এ বাড়ির সঙ্গে হীরার কিসের এত শত্রুতা। কি বলছো কি তুমি? সত্যি আমি তাই বলছি দীপু। এরপর হীরা হীরা যদি নিজে বাঁচার জন্য তোর নাম করে তোকে ফাঁসায়, বাঁচাবে এরা, তোকে বাঁচাবে। হীরা আমার নাম বলবে? তাহলে তোমার নাম হীরা? হ্যাঁ বলেন, কি বলবেন? বলবো না,
জিজ্ঞেস করতে এসছি আমি, কার সঙ্গে শত্রুতা করে তুমি এরকম কাজ করলে? কি হলো বলো? কাকে মারতে চেয়েছিলে তুমি? কেন আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলে? বলো হীরা, বলো আমাকে। আমি বলবো না, আমি কুছু বলবো না, কুছু নাহি। বলতে তোমাকে হবে। আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি এখান থেকে যাব না হীরা। বলো। हीरा नहीं, हीरा अम्मा बोलिए, हीरा अम्मा। আম্মা? আম্মা শব্দের মানে বোঝো তুমি? আম্মা মানে মা। কে বলবে তোমাকে মা? কে? মা শব্দের মানে বোঝো তুমি? আপনি তো মা আছেন না, আর সেই কারণে নিজের বিটুয়াকে হারিয়ে ফেলেছিলেন না। কেমন মা আছেন আপনি? কেমন মা আছেন? अच्छी या बुरी माँ? কেমন মা আছেন বলিए बोलिए, अब कैसे माँ है बोलिए बोलिए। আরে আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এগিরি বাবা, কোনো রিয়াকশন নেই, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এতগুলো কথা বলছি। আচ্ছা আমাদেরকে ভেতরে যেতে দেবে না? আরে ভেতরে না গেলে তো কাজটাই হবে না। এই বড়দা, আমার না কি মনে হয় বলো তো, বাঙালি না, বাংলা বোঝে না, তুমি একটু এই মনে হচ্ছে আমার হিন্দি তো আবার যাই হোক একটা কিছু এই যে শুনিয়ে না, শুনিয়ে নেই। হ্যাঁ মানে हम लोग को अंदर जाना जरूरी है। हीरा है ना? হ্যাঁ ভেতরে যাওয়া যাবে না, পারমিশন লাগবে। বাঙালি। এই পারমিশন? আবার কিসের পারমিশন? আচ্ছা বড়দা, পারমিশন জোগাড় করতে গেলেও তো ভেতরে যেতে হবে। এই চল তো অফিসে যাই, চল। আচ্ছা শোনো না, কি? ওনাকে বলো না একটু নিজে থেকে বাইরে ডেকে দিতে। দাঁড়া তো দেখি। দাদা, ভেতরে হীরার সঙ্গে একজন দেখা করতে গেছেন, তার নাম প্রতিমা মুখার্জি। আপনি দয়া করে তাকে একটু ডেকে দেবেন, বলুন এক্ষুনি বাইরে ডাকছে। প্লিজ 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 একটু। দাঁড়ান দেখছি। এই বড়দা, মেজো বৌদি এসেছে তো? হ্যাঁ রে বাবা, এসেছে না? তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই